চতুর্দশী ছিল, তো আমরা সবাই মিলে সন্ধ্যাবেলা চলে এসেছি প্রদীপ জ্বালতে। সঞ্জয় দেখুন একটা একটা প্রদীপ জেলে ও দাদার হাতে দিচ্ছে, একটু সাহায্য করে দিচ্ছে। আবার চলে এসে একটা প্রদীপ দিয়ে এসছে ঠাকুর ঘরেও দাদা বসাবে বলে, আর একটা প্রদীপ জ্বালতে চলে এসছে। বেশ সুন্দর করে জ্বালছিল। আমি তো ভয়ই পাচ্ছিলাম যে আগুনের ছ্যাঁকা টাকা যদি লাগে তো পালিয়ে যাবে আর ধরাবে না। তো আমি একটু হাতটা টেনে ধরলাম, ধরে একটা সুন্দরভাবে জ্বালালো। কিন্তু তাহলে আমি বললাম যে একটা দাদার কাছে দিয়ে আয় বা তুইও দিয়ে আয়, তারপর আর একটা জ্বালবি। কিন্তু না, ওর সবকিছুতেই তাড়াহুড়ো। ও আরো একটা প্রদীপ নিয়েছে, সেই প্রদীপে তো কাত করে তেল ফেলে দিল। আমি ধরলাম, ধরে বললাম রেখে দে। তারপর বললাম যে প্রদীপটা জ্বালিয়েছি সে প্রদীপটা দে, ঠাকুর ঘরের সামনে দিয়ে দে। ওকে বলছি তা দেখুন ও দেখেই যাচ্ছে, আমি ডেকেই যাচ্ছে আর ও দেখেই যাচ্ছে। তারপরে চলে যাচ্ছিল নিচে, চারিদিকে মাইক বাজছে, কালী পুজোর মাইক বাজছে, ও নিচে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে। ও দেখুন ওর হাতে একটু ছাকা লেগেছিল, ও আর প্রদীপ ধরতে চাইছে না। আবার বলে বুঝিয়ে একটা প্রদীপ তো দেবে, ওই জন্য বলে বুঝিয়ে ওখানে দিলাম। ঠাকুর ঘরের সামনে বললাম যে এখানে একটা প্রদীপ জ্বাল, জেলে একটু ঠাকুরকে প্রণাম কর। তো বলেছি বলে ওরকম প্রদীপটা দিয়ে ঠাকুরকে প্রণাম করলো। পরে ও আর ঘরে থাকে, এবার চলে গেল। তো ওকে ছেড়েই দিলাম যে যা, একটা প্রদীপ যখন দিয়েছে এবার বাইরে যা। ওর দাদা দিচ্ছে সব প্রদীপগুলো, ছাদের চারিদিকে দেওয়া হয়ে গেছে, ঠাকুর ঘরে দেওয়া হয়ে গেছে, তুলসী তলায় দেওয়া হয়ে গেছে। এবার কয়েকটা প্রদীপ নিচে নিয়ে আসতে বললাম, যে ঠাকুর ঘরে দিয়েছি, উপরে একটা দিয়েছি, নিচে একটা দিয়েছি, ঠাকুর ঘরে দরজায় একটা দিয়েছি আর ছাদে দিয়েছি। আর নিচে রান্নাঘরে দিতে হয় বলে তাই রান্নাঘরে নিয়ে এসছে, দাদাকে বলে বলে দিচ্ছি। দাদা দেখুন রান্নাঘরে একটা দিল, সমস্ত ঠাকুরকে একটু প্রণাম করে নিল।